সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। শেষ হয়ে গিয়েছে নির্বাচন, বন্ধ হয়েছে মিটিং মিছিল, কিন্তু নির্বাচনের ধাক্কা সামলে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রায়গঞ্জ স্টেডিয়াম। বিগত দিনে নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে এই রায়গঞ্জ স্টেডিয়ামের মূল মাঠে। এরপরেও ভোট গ্রহণের সময় ডিসিআরসির পার্শ্ববর্তী এই স্টেডিয়ামকে ব্যবহার করা হয়েছে গাড়ি রাখার স্থান হিসেবে, যার ফলে প্রভূত ক্ষতি হয়েছে স্টেডিয়াম গ্রাউন্ডে। যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, খাবারের প্যাকেট, জায়গায় জায়গায় খোঁড়া হয়েছে গর্ত। যদিও জেলা ক্রীড়া সংস্থা ইতিমধ্যেই মাঠ পরিষ্কারের কাজ শুরু করেছে। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন, ব্যাপারটা কঠিন হলেও আগামী কয়েকদিনের মধ্যে মাঠ পরিষ্কার করে ক্রীড়া উপযোগী করে তুলতে হবে, কারণ আগামীতে একের পর এক ক্রীড়া সূচি রয়েছে এই মাঠে। তবে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো হেলিপ্যাড বানানোর অংশটি নিয়ে। সেই জায়গায় ইট তুলে নিয়ে গিয়ে মাটি ফেলে পুনরায় ঘাসের আচ্ছাদন তৈরি করতে হবে। যদিও এ বিষয়ে তারা কোনো রকম আর্থিক সাহায্য পাচ্ছেন না, তবে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে বলে তিনি জানান। রায়গঞ্জ পলিটেকনিকের ডিসিআরসি সেন্টারে তৈরি হয়েছে রায়গঞ্জ সহ বাকি বিধানসভার স্ট্রং রুম। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা পলিটেকনিক কলেজ চত্বর। পালা করে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, কাটাচ্ছেন সময়। শনিবার স্ট্রং রুম পরিদর্শনে আসেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। সঙ্গে ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী, করণদিঘি বিধানসভার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস এবং কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী উৎপল মহারাজ সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। বেশ কিছুটা সময় কাটান রায়গঞ্জের সাংসদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দলীয় কর্মী ও প্রার্থীদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তার এখানে আসা। এতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা হবে। জেলার 9টি আসনে বিজেপি কটি আসন পেতে পারে এ বিষয়ে স্পষ্ট ধারণা না দিলেও কার্তিক পাল জানান, নির্বাচনের ফলাফলে সরকার পক্ষ শূন্য পাবে। শেষ হয়েছে নির্বাচন, কিন্তু বিশ্রাম নেই রাজনৈতিক দলের কর্মীদের। এখনো শহর মুখ ঢেকে আছে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, এমনকি পতাকায়। তাই নির্বাচনোত্তর পরিস্থিতিতে শহরকে পুনরায় তার আগের রূপে ফিরিয়ে দিতে উদ্যোগী হলো বিজেপির শহর মণ্ডল কমিটি। এদিন বিজেপি কর্মকর্তাদের উদ্যোগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে দলীয় পোস্টার, ব্যানার, পতাকা খুলে নেওয়ার কাজ শুরু করলো কর্মীরা। তাদের কথায় দলের অন্যতম এজেন্ডা হলো স্বচ্ছ ভারত কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এই কাজ করছেন তারা। আপাতত প্রতিদিন 3 ঘন্টা করে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই কাজ চালাবেন তারা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বঙ্গে তাপপ্রবাহ যেমন চড়ছে, তেমনি ভোটের মুখে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শনিবার পশ্চিমবঙ্গে প্রচারে এসে একাধিক জনসভা থেকে ঝড় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল এদিন হুগলির শ্রীরামপুর, কলকাতার শহীদ মিনার চত্বর এবং মেটিয়া বুরুজে 3টি সভা করেন। 3 সভা থেকে বিজেপি ও তৃণমূল 2 দলকে একযোগে নিশানা করেন তিনি। কলকাতার শহীদ মিনারের সভা থেকে রাহুল সমালোচনার সুরে বলেন, দেশে আজ 2 মতাদর্শের লড়াই চলছে। একদিকে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভূমিকা, অন্যদিকে বিজেপি আরএসএস এর বিভাজনের রাজনীতি। রাহুলের অভিযোগ, মোদী সরকারের নোটবন্দি ও জিএসটির মতো ভুল সিদ্ধান্তে ছোট ব্যবসা ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কংগ্রেস সাংসদের দাবি, বাংলার মানুষ অতীতে দেশকে পথ দেখিয়েছেন, তাই বাংলার মানুষই পারেন আবারও পরিবর্তনের বার্তা দিতে। শহীদ মিনারের সভা থেকে রাহুল অভিযোগ করেন, বিজেপির সঙ্গে মমতার তলে তলে যোগাযোগ রয়েছে, একমাত্র কংগ্রেসই পারে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আর মাত্র 3টে দিন, তারপরে দ্বিতীয় দফার নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলছে শাসক বিরোধী সব পক্ষই। এবার কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে নামলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভূ কৈলাস মন্দির থেকে একটি রোড শো করেন শুভেন্দু। ইকবালপুর পর্যন্ত গিয়ে সেই রোড শো শেষ হয়। ভূ কৈলাস মন্দির ও মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরুর পরে বর্ণাঢ্য রোড শোয়ের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। খিদিরপুরের এই মিছিলে শুভেন্দু অধিকারী দাবি করেন যে এবারের নির্বাচনে এই আসন থেকে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম হারবেন। তিনি ভোটার তালিকায় নাম সংশোধনের প্রসঙ্গ টেনে বলেন যে এবার ফিরহাদ হাকিমের জেতার আর কোনো জায়গা নেই। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রচার এখন তুঙ্গে। কলকাতা বন্দর কেন্দ্রে আগামী 29শে এপ্রিল ভোট গ্রহণ হবে। শনিবার দুপুরে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উল্লেখ্য, শেখ হাবিব আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন। হঠাৎ শনিবার দুপুরে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের কাছে উলুবেড়িয়া কলেজের নিকটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়ে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন পুলক রায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব বলেন, হুমায়ুন কবির বিজেপির টাকায় বিক্রি হয়েছে এবং মুসলিম সমাজের মানুষের সাথেই বেইমানি করেছে। আমরা বুঝতে পেরে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং সেই সঙ্গে এখন থেকে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুলক রায়ের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলাম। কৈলাস মিশ্রকে বিপুলভাবে জয়ী করুন, বালির রাস আমার হাতে থাকবে আহ্বান অভিষেকের। এমনকি ডায়মন্ড হারবারের মতো বালিতেও হবে উন্নয়ন। 6 মাসের মধ্যে বালিতে পুরো ভোট করানো হবে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়া সদর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৈলাস মিশ্রের সমর্থনে শনিবার বিকেলে বালি এসি মাঠে এক জনসভায় এই মন্তব্য করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বালির এই মাঠে সভা মানেই বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় অনিবার্য। বালিতে নিকাশির সমস্যা রয়েছে সেটা শুনেছি, রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে। আমার সামর্থ্য অনুযায়ী যতটা করার রাস্তাগুলোর কাজ শুরু করে দিয়েছি। আগামী দিনে তৈরি করার দায়িত্ব আমার। আমি কথা দিয়ে গেলাম, আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রে উন্নয়নের জোয়ার এনেছি, যেভাবে সমস্যার সমাধান করেছি, বালিও এর ব্যতিক্রম হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি। এই নির্বাচন শুধু বিজেপিকে হারানোর নির্বাচন নয়, নির্বাচনে জেতা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য নয়, নির্বাচনে জিতে নিরবিচ্ছিন্নভাবে উন্নয়ন করাই তৃণমূলের লক্ষ্য। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।